১৯৪৪ সালের আজকের এই ঐতিহাসিক দিনেই মণিপুরের মৈরাঙে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী কর্নেল শওকত মালিক ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। সেই অবিস্মরণীয় ঘটনার স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও শিলচরের গান্ধীবাগস্থিত নেতাজির মূর্তির পাদদেশে মৈরাং দিবস পালন করল নেতাজি চর্চা সমিতি কাছাড়। আজ সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্রনাথ। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাজি চর্চা সমিতির সহসভাপতি নির্মল কুমার দাস ও দীপঙ্কর চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি ফাউন্ডেশনের প্রধান সচিব প্রণব রায়চৌধুরী, এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, এআইএমএসএসের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি এবং এআইডিএসওর রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। আজ প্রতিটি ভারতীয়র একটি ঐতিহাসিক দিন। 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর যে সুভাষ ব্রিগেড ছিল, সুভাষ ব্রিগেডের পক্ষ থেকে কর্নেল শওকত আলী মৈরাঙের মাঠে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1944-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে ঐতিহাসিক ক্যাথে হলে যে আজাদ হিন্দ অস্থায়ী সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষ থেকেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং ঐতিহাসিক এই দিনটিতে তারা পতাকা উত্তোলন করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি। প্রতি বছরই আমরা করে থাকি। আয়োজন যদিও সামান্য, তবু আমাদের হৃদয়ে স্পর্শ থাকে। এতে আমি নেতাজির চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।